কৃষকের সুবিধা অসুবিধা এবং সফলতার গল্প নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের কণ্ঠ কৃষিকথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌলনা স্বপ্ন। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আকসাসি মফিজুল হক। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো। এবার কত শতক জমিতে চাষ করলেন? এবার চাষ করছি 180 শতক জমি। আচ্ছা, কেমন লাভ? লাভ প্রচুর লাভ। মনে করেন যে 180 শতকে আমি আর টার্গেট যে আল্লাহ পাক আমাকে 7 লক্ষ টাকা ঘরে নিতে দিব খরচ বাদে আর কি। এটাই আল্লাহর কাছে আশা আমাদের। আজকে কি করছেন তাহলে? আজকে এই যে কুশালে যে কাটতাছি ঝুরতাছি, এখন নেয়া কুশাল ভাঙামু, রস বাই করবো। গতবারের সাথে এবার বেশি চাষ করছি, গতবারের এখন আমাদের লাভ বেশি, এই কারণেই আমি আরো বেশি করছি। এবার 180 শতক জমি আমি চাষ করছি। চলেন কিভাবে কি করি আপনাকে আমি এখন দেখাই। চলেন। চলে। আচ্ছা, বছর এক বিঘা আমি করছিলাম, যেমন 40 শতক। আচ্ছা, 40 শতক করছিলাম। এবছর আবার লাভ বেশি কারণে আমি 180 শতক জমি আমি 4.5 বিঘা। হ্যাঁ, 4.5 বিঘা আমি এটা আর কি ফেরা আবাদ করছি। এখন যদি একজন নতুন একজনে শুরু করতে চায় তাহলে কি পরামর্শ দিবেন আপনি? তাকে পরামর্শ দিব, হাল বন্যাবো, হাল চাষ করা লাগবো, এই যে ধান উড়ান লাগবো, ধান উড়া ভামর টানা লাগবো, আর ভিতরে সার দিয়া, তারপরে মাটিটা, এই যে আমাদের এই যে মাটিটা আছে মাথা, এই মাথা আমি পরে ফালায়া ধান দিয়া তারপরে ঢাকা রাখলে, মাটিটা ঢাকা রাখার পরে আপনার ক্লিয়ার জ্বালা যাবে গা। এক মাস লাগবে জ্বালাইতে। 1 মাস পরে মাটির উপরে উঠে যাবো গা। তখন তো আমি নিরা দিয়া সার বীজ দিয়া পানি দিয়া এই যে কুশাল। অর্থাৎ এই আবাদে কি লোকসান হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এই আবাদে জীবনেও লোকসান যাবে না। আমার এই গত যে যতদিন বয়স হয়েছে এতদিন আমি একটা বছর আমার কামাই নাই। এই আবাদে কোনোদিন লস যায় না। আমি গাড়ি কুশালটা গাড়লাম, আগাটা চারা একবার গাড়ার পরে আমি 3টা বছর খাহারি, বুঝছেন? এই এক চারা তো নেই। অর্থাৎ একবার চারা লাগাইলে 3 বছর আর লাগাইতে হয় না। 3 বছর লাগাইতে হয় না। 3 বছর পরে ফেরা যদি আপনি কোন যে আমি ফেরা লাগাবো, তাহলে ফেরা উড়া ফেরা চারা লাগা গাড়তে পারবেন, কুশালটা বানাতে হবে না। আজকে 1 বছর করলেন, যে 1 বছর আমি অন্য ফসল করলাম, অন্য ফসলের পরে আমি ফেরা এইটাই লাভের কারণে, লাভ বেশি হয় এই কারণে আমি আর 1 বছর পরে 1 বছর পাহাল দিয়ে তারপরের বছর আমি লাগাবো। তাহলে আপনার শাবক কুশালের তখন এই রাগ আরো বড় হয় বেশি, বুঝছেন? মোটা তাজা হয়, আপনার বিশাল লাভ আসে বেশি। এই যে দেখেন রস বানাইতেছি, এই রস এই যে ইয়েতে বালতিতে পড়তেছে। এটা আবার মনে করেন যে আমার ওই যে ওইখান থেকে ভাঙা আইনা, ওই যে বালতিটা আইনা এই কারায় মধ্যে ঢালি, এখান থেকে জাল হয়, এখান থেকে গুড় হয়, জায়গা গুড় তৈরি হয়। ওই যে যখন মেশিনে ধরে ওখান থেকে সাইকে নিয়ে আইসা জাল করি, তারপরে যে মনে করেন 5 ঘন্টা লাগে জাল করে নামাইতে। আমার মনে করেন এই যখন এটার মধ্যে নাড়তেছি, নাইরা এই যে পানির মধ্যে দিয়ে গুড়ি দেখুন, গুড়িটা শক্ত হবো, দেখলে শক্ত হইলো তখন এই যে নামায় বান্ধব।
পানির মধ্যে এইভাবে গুড়িটা দেওয়া লাগে, পানির মধ্যে ভিজাইলে এটা একটু দলা হয়েছে, এই যখন একটু হালকা শক্ত হয়েছে আবার একদম নাড়ার পরে আবার ফেরা হয়ে যাবো গা। আচ্ছা নাড়েন আপনি। মেশিনটা ভাঙা কারায় ঢালতেছি, ও ঢালার পরে এই যে জাল দেওয়ার পরে আগুন দেওয়া জাল দেই, আগুন দেওয়া জাল দেওয়ার পরে এই যে এরকম ঘন হয়, ঘন হওয়ার পরে এই যে এখন টাইট হওয়ার পরে আমরা আর কি 700 গ্রাম করে দিয়ে একটা ঢিমা বাঁধবো, একটা ঢিমা বাঁধবো 700 গ্রাম করে দিয়ে ঢিমা তৈরি করবো। কাম করেন। আমি 30 বছরের মধ্যে আমার 1 বছরও মিস জানাই, আমি এখনো আছি। এই যে কুশালে যে কাটতাছি, আখেতনে কাটি, আখেতনে কাটার পরে আমাদের মেশিন পারে আনি, মেশিনে ভাঙাইয়া রস করি, রস ভালো করে ছাকি, ছাকার পরে এই জাল শুরু করি, জাল দিয়ে যেমন এই যে আসে 2-3 ঘন্টার জাল দেওয়ার পরে, 3 ঘন্টা জাল দেওয়ার পরে তখন আপনার করি, এই যে ইটামগর আছে নই কাটি, নই কাটার পরে তখন যখন দেখি যে ঘন হয়ে গেছে গা, নই কাটার শেষে পরে ইটামগর দেই, ইটামগর দিয়ে ঘোটার পরে দেখি যে তখন একটা থালির মধ্যে পানি নিয়ে গুটি ধরি, গুটি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে শক্ত হয়ে গেছে গা, তখন এই গুড়টা নামা বাঁধা, এই যে আধা ঘন্টা পরে এই যে এইরকম বাঁধা শুরু করি আমরা। এইটাই আমরা এই যে ওজন নামানোর পরে গুড়টা বাঁধি, বাঁধার পরে ওজন ধরার পরে কারাইতেনে যখন উড়াই তখন ওজন দেই পুরা 700 গ্রাম, 700 গ্রাম ওজন দিয়ে আমরা এই যে ডিমা বাঁধা শুরু করি। ডিমা বাঁধার পরে আমাদের গুড় শুকান না একটি একলাই শুকা জায়গা, বুঝছেন, একলাই গরম হওয়া জায়গা, গরম ঠান্ডা হওয়া যায় একবারে শক্ত হওয়া জায়গা। পাইকার যেমন আজকে সারাদিন মারলাম, এই সকালে এসে নিয়ে যাবো গা তারা। এইবার গত বছর মনে করেন যে 40 শতকে আমার খরচ বাদে 1 লক্ষ টাকা টিকছে। এবার আল্লাহ দিলি 180 শতক করছি, খরচ বাদে 5-6 লাখ টাকা আমার টিকবে আর কি এবার, এই এবারকার বছরে। এটা আমাদের মাটি রাখবে আরো 20-25 দিনের কমে হবে না, আরো উঠতে উঠতে এই আগটা ক্লিয়ার হইতে আরো 25 দিন লাগবে। 3 থেকে 4 ঘন্টা তাপ দেওয়ার পর রস থেকে মিঠাই পরিণত হয়, আর এই মিঠাইগুলো ওজন করার পর এখান থেকে পাইকাররা নিয়ে যায়। কোনো প্রকার ঝুঁকি ছাড়াই 40 শতক চাষাবাদ করে লক্ষাধিক টাকা লাভ হচ্ছে বলে প্রতি বছর এই মফিজল হকের মতো অনেকেই আখ চাষে ঝুঁকছে এই অঞ্চলের কৃষকেরা। শৈল রানার স্বপ্ন, কালের কণ্ঠ, উত্তরাঞ্চল।